আমার নবীর সাহাবীরা আল্লাহ নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো। আর ওই সাহাবীদের দেখা দেখি বর্তমানে আশিক রাসূলগণ তারা বলে যে আমার নবীকে যেহেতু সাহাবীরা এত বেশি ভালোবেসেছে, আমরাও তো আশিক রাসূল, আমাদেরকেও তো আমাদের মহান ইমামের নির্দেশে, আমাদের মুর্শিদের নির্দেশে আমার রাসূলকে ভালোবাসা দরকার আছে। আছে না নাই? আছে। এই লক্ষ্যেই কিন্তু আজকে ইমাম বলেছে যে রাসূলের শানে মিলাদ দেন। প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে কার আগে কে দিবে। এখন কিন্তু জেলায় জেলায় মিলাদের লিস্ট হয়েছে, আর বারবার বলছে হুজুর কবে আসতেছে। আমাদেরকে শত শত আলেম কাজ করলো, কিন্তু এখনো আমরা আলেম ওলামা এখনো আছে কাজ করার মতো। আপনারা যেই এলাকায় এখনো মিলাদের লিস্ট হয় নাই, এই মিলাদের লিস্টটা কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে হবে। আজকের দিনে অসংখ্য আলেম বসে আছে, মিলাদ এখনো তাদেরকে দেওয়া যাচ্ছে না, তারা এখনো বসে আছে। সুতরাং এই ভুল করা যাবে না। মহান ইমামের নির্দেশে সারা দেশে দয়াল রাসূলের শানে ঘরে ঘরে মিলাদের জন্য লিস্টে আরো জোরালো ভাবে করা দরকার আছে। আছে না নাই? জোরে বলে আছে না নাই? কার আগে কে যুদ্ধের ময়দানে যাবে আমার নবীর সাথে ধর্ম রক্ষার জন্য, কার আগে কে এই নবীর ধর্ম প্রচারের জন্য এগিয়ে যাবে, সাহাবীদের মধ্যে ছিল একটা কম্পিটিশন। নবীজি বলল যে তোমরা ছোট, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন আর আমি ঘরে বসে থাকবো, এটা কেমন করে হয়? নবী গো, আমার জীবন আপনার জন্য কুরবান। জোরে বলি সুবহানাল্লাহ। আফরা তার দুইজন সাহেবজাদা মাআজ আর মুআওয়িজ, ছোট্ট কিশোর, আল্লাহর নবী বদরের যুদ্ধে যাবে, দুইটা ছেলে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নিয়ে যান। আল্লাহর নবী বলল তোমরা তো ছোট, এখন যুদ্ধের ময়দানে গিয়ে তোমাদেরকে আমি রক্ষা করব নাকি যুদ্ধ করব? আল্লাহর নবীর কথায় তারা মনোকষ্ট পায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনাকে গালি দিয়েছে, এই আবু জাহেলকে হত্যা করার জন্য ইরাদা করেছি, নিয়ত করেছি, আপনি আমাদের যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বলল তোমরা তো ছোট। বলল ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে কোন রকম একটু নিয়ে যাইতেন, আপনার সাথে আমরা একটু যুদ্ধের ময়দানে যাইতাম। নবীজি একটা মাপ কাঠি নিয়ে আসলো, মাপ কাঠিটা নিয়ে আসলো, বললো দেখি তোমরা মাপে টিকো কিনা। মাআজ আস্তে করে দেখলো যে আমি একটু লম্বা হইলো কিন্তু মাপ মতো যাই না। পাওটাকে উঁচু করে আল্লাহ নবীর প্রেমে ওই দাগটা পর্যন্ত উঠার জন্য যে পাওটাকে উঁচু করে দিয়ে দিল, গোড়ালিটা আকাশের দিকে দিয়ে দিল। বললো ইয়া রাসূলুল্লাহ, একটু তাকাইয়া দেখেন, আমি কিন্তু টিকে গিয়েছি, আমাকে একটু দয়া করে আপনার কদম মোবারকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী তার প্রেম দেখে বলল মাআজ, যাও, তোমাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে মুআওয়িজ তার চেয়ে একটু ছোট, সে চিন্তা করলো আমার তো আর উপায় নাই, আমি তো আর মাপে টিকবো না, আমি কি নবীর সাথে যেতে পারবো না? আমি কি কাফের মুশরিকদের হত্যা করতে পারবো না যারা আমার নবীকে কষ্ট দিয়েছে? সে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ছোট, তার চেয়ে একটু খাটো, কিন্তু মল্ল যুদ্ধে আমার সাথে সে পারে না। আল্লাহ নবী বলল তাই নাকি? বলে হ, একটু দেখবেন। নবীজি বলে দেখি। বড় ভাইকে জড়ায়া ধরেছে আর কানে কানে বলল ভাই, আমি জানি তোমার সাথে আমি পারবো না, কিন্তু নবীর সামনে যদি তুমি এখন জমিনে পড়ে যাও আর আমি তোমার উপরে উঠে বসি, নবীজি দেখবে আমি তোমাকে ধরাশায়ী করে জমিনে ফেলে দিয়েছি, আমার নবী খুশি হবে আর আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। আমি আবু জাহেলকে হত্যা করতে চাই, যারা আমার নবীকে কষ্ট দিয়েছে তাদের প্রতিশোধ নিতে চাই। ভাই তুমি জমিনে শুয়ে পড়ো। বড় ভাইটাকে যখন জড়াইয়া ধরেছে, ভাইটা আস্তে করে শুয়ে পড়লো। বলল ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি তাকে মূল্য যুদ্ধে এইভাবে তাকে আমি ধরাশায়ী করে ফেলেছি, দেখেন। আল্লাহ নবী দেখলো তার প্রেমের জোয়ার অনেক বেশি, বলল যাও, তোমাদের পারমিশন দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে যাও। এটা হলো প্রেম। এই কিশোর দুইটা ছেলে কিতাবে লিখেছে, যখন আবু জাহেল যুদ্ধের ময়দানে এসেছে, দুইটা ছেলে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, আমি মনে মনে কল্পনা করলাম এই বাচ্চাগুলো আমার পাশে যদি না দাঁড়াইয়া একটু শক্তিশালী সাহাবীরা যুদ্ধে দাঁড়াইতো কতই না ভালো হতো। একজন সাহাবী, একজন বাচ্চা প্রশ্ন করলো, চাচা আবু জাহেল কোনটা? বলল তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? বলে আজকে নিয়ত করে এসেছি আবু জাহেলকে হত্যা করব, কারণ সে আমার নবীকে কষ্ট দিয়েছে। পাশের জন বলল, চাচা আবু জাহেলকে একটু দেখাইয়া দেন, আজকে নিয়ত করে এসেছি আমি বাঁচি আর মরি,
আমি না হয় মরবো, না হয় আবু জাহেল মরবে, আমার নবীর দুশ্মনকে আমি হত্যা করব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া দিতে দেরি যে এই যে আবু জাহেল বাজ পাখির মতো দুই ভাই উড়ে গিয়ে আল্লাহ নবীর এই দুশ্মনকে শিরচ্ছেদ করে ফেললো। আল্লাহ নবী সেই ঘটনাটা যখন তার তাবু থেকে শুনলেন, দেখলেন, নবীজি সাথে সাথে 2 রাকাত সালাতুশ শুকুর নামাজ আদায় করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রেমের কাছে কোনো মাসলা চলবে না। আমরা আমাদের মহান ইমামকে ভালোবাসি, তিনি আমাদেরকে আল্লাহ রাসূলকে পাওয়ার বিদ্যা শিখাচ্ছেন। কোন পথে চললে আমরা আল্লাহ রাসূলকে পাবো তিনি আমাদের পথ নির্দেশনা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আমরা ওই রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে রাজি আছি না নাই? আছি না নাই? আছি না নাই? তাহলে আমরা ইমামের কথা মতো আমাদেরকে পরিচালিত করতে চাই, চাই কি চাই না? সুতরাং এই নবীকে ভালোবাসার একটা মোক্ষম সুযোগ হচ্ছে ঘরে ঘরে মিলাদের মাধ্যমে নবীর আদর্শটাকে প্রচার করা। এখন তো আমাদের তরবারির যুদ্ধ নাই, এখন আমাদের যুদ্ধ হচ্ছে আমরা এই মুহাম্মদ ইসলামটাকে জায়গায় জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া, যে ভাই এই জিনিসটা সত্য। এই মুহাম্মদ ইসলামের শিক্ষা নিলে আপনি দয়াল রাসূলের প্রেম আপনার অন্তরে ধারণ করতে পারবেন, আপনি প্রকৃত আশিক রাসূল হতে পারবেন, আপনার সাথে নবীজির জিয়ারত, নবীজির দিদার স্বপ্নের ভিতরে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নে দেখে সত্যি আমাকে দেখবে, কারণ আমার সুরুত শয়তান ধরতে। কত বড় নবী! অন্যান্য নবীদের বেলায় এরকম বলা হয় নাই, অথচ আমার নবীর বেলায় বলা হয়েছে যে আমার নবীর সুরুত শয়তান ধরতে পারে না, শয়তানের এই ক্ষমতাটাই নাই। সুতরাং যারা আশিক রাসূল, যারা নবীর প্রেমিক, যাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে, তারা স্বপ্নে মোরাকাবায় নবীকে কাছে পায়। কথা বলেন ঠিক কিনা? কালকের মাহফিলে আমি বলেছিলাম যে আল্লাহ নবী আমাকে আপনাকে দেখা দিবে, আপনি কি পাঞ্জাবি ওলা না শার্ট ওলা, এটা দেখার ব্যাপার না। আপনি কি গেঞ্জি পরে থাকেন না শার্ট পরে থাকেন, এই দেখার ব্যাপার না। নবী দেখবে আপনার ভিতরে, আমার ভিতরে নবীর মোহাব্বতটা আছে কিনা, আমরা প্রকৃত আশিক রাসূল কিনা। প্রেম হয় 2টা মনে। কয়টা মনে? আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আর আমার রাসূলও আমাকে ভালোবাসে। যার কারণে আল্লাহ নবী এখনো তিনি তার উম্মতকে ভুলেন নাই। উম্মতি উম্মতি বলে নবীজি কান্দেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? আর আমরা যদি এই বাংলার জমিন থেকে বসে আমার নবীকে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমি যদি বাংলার জমিন থেকে আল্লাহ নবীকে আমার ইমামের শিক্ষা নিয়ে, আমার মুর্শিদের শিক্ষা নিয়ে দয়াল নবীজিকে প্রাণ ভরে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে চাই, আপনাকে স্বপ্নে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ইমানি পরীক্ষায় একটা প্রশ্ন রয়েছে, মান নবিয়ুকা, তোমার নবীকে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি না দেখি আমি কেমন করে বলবো আপনি যে আমার রাসূল? আমি যদি কাকুতি মিনতি করে আমার নবীকে ভালোবেসে ডাক দেই, আর নবী তো আমাকে অলরেডি ভালোবাসেন, উম্মতি উম্মতি বলে নবী কাঁদেন। 2টা মনের ভালোবাসার টানে একদিন গভীর রজনীতে আমার নবী দেখা দিতে পারে কি পারে না? জোরে বলি পারে কি পারে না? অনেকে প্রশ্ন করে যে দেওয়ানবাগির মুরিদ যুবক ছেলে বলে যে নবীকে দেখা ফেলাইছি। খেলা তো এই জায়গায়, প্রেমের সাথে কোনো মাসলা চলে না।
কাম কিসমান মুহাব্বত বাইয়িন কুল্লু কিসমান মুমাসসালান ওয়া মুদাল্লালান। আমরা বুখারীতে পড়েছি প্রেম কত প্রকার। সালাসাতান আকসামান মুহাব্বত, মুহাব্বতে আকলি, মুহাব্বতে ঈমানি, মুহাব্বতে জিসমানি। প্রেমের সংজ্ঞা অনেক কিছু, কিন্তু বাস্তবতা প্রেম হয় দুই ধারায়, একটা হয় মন থেকে, আরেকটা হয় মুখে মুখে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুখে মুখে ভালোবাসার লোকের অভাব নাই, আমার নবীকে ভালোবাসে। এই বিশ্বের বুকে 170 কোটি মুসলমান সবাই বলবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। যদি বলা হয় আপনি যে নবীজিকে ভালোবাসেছেন, আজকে দিনের ভিতরে কতবার নবীজির কথা মনে পড়েছে? এমন উম্মত আছে সারাদিনে একবারও নবীর কথা মনে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেও বলে নবীকে ভালোবাসি। আর আশিকে রাসূলকে প্রশ্ন করেন, হে নবীর প্রেমিকা আশিকে রাসূল, তোমার কতবার নবীর কথা মনে পড়েছে? বলে আমি হাঁটতে গেলে আমার নবীর কথা মনে পড়ে, আমি শুইতে গেলে আমার নবীর কথা মনে পড়ে, আমি যখন ঘুমাইতে যাই আমার চোখে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে যদি আমি আপনি রাসূলকে স্বপ্নে দেখতাম। কথা বলেন ঠিক কিনা?